আপনি মনে করতেছেন যে এটা ঘোষণাপত্রে না থাকলে বা সংবিধানে উনারা যেরকম চাইতেছেন যে সংবিধানে এটা যদি ইয়া না হয় তাহলে আমরা এটা ভুলেও যেতে পারি? আমার তো মনে হয় ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। ওকে। হয়তো কেউ ভুলবো, সবাই ভুলবো না, কিন্তু ইতিহাস তো এই জন্যই লিপিবদ্ধ হয় যাতে আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। আমরা শুধু সীমিত সংখ্যক ব্যক্তি নয়, ইতিহাস লেখার কারণ হলো আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইবো। যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, সেটা জনগণতান্ত্রিক বাংলাদেশ রাখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে, এবং মূলনীতি পরিবর্তন করা, মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই পাঁচটি রাখা। এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। আমরা প্রথমটা কি ছিল আপনার? মানে বাংলাদেশের নাম পরিবর্তন করা। নাম পরিবর্তন, ওকে। নাম পরিবর্তন, আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটার যে বাংলা করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল, তারপর সেটা বাংলা করা হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না। যেমন অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা, ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির। যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক, পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য। ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্র, প্রজা। তা আমরা তো একটা স্বাধীন দেশে, আমরা রাজা প্রজার সম্পর্ক নেই, এখানে কেউ প্রজা নই, আমরা সবাই এই দেশের নাগরিক, মালিক। তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা, এই যে অনুবাদে যে ভ্রান্তিটা, এটা সংশোধন করা দরকার। তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ, যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি না। এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে, মানে এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে, প্রস্তাব করতে পারে, আমি নিশ্চিত এগুলো বিবেচনা নেওয়া হবে। তার মানে কি জনাব বদিউল আলম মজুমদার, মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশই থাকতেছে, অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হয়েছে? আমি নিশ্চিত বলতে পারবো না, কারণ এটা আমাদের প্রস্তাব নয়। তো সম্ভবত তাই না। আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চাচ্ছে যে, আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে? মানে এই দুটো গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্রটার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে, সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ, তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে। আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম, মানে যেহেতু আমরা মালিক, সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক, তো আমি তো তাই। এবং এই প্রস্তাব বহুদিন থেকে আছে, বহুদিন থেকে দাবি করা হচ্ছে, এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সনের মধ্যে। তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার, এগুলোকে ক্লিন আপ করার। ওকে, এই মূলনীতির প্রসঙ্গে আসি। মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে 4টি মূলনীতির বদলে 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে, শুধু গণতন্ত্রকে ঠিক রেখে। বাকি 4টি বলা হচ্ছে যে 3টির বদলে 4টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ। আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি, যে আপনি মনে করেন আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে সেখানে যেই মুক্তিযুদ্ধের যে দলিল ঘোষণা, এই ঘোষণাতে কিন্তু এই 4টি জিনিসে ছিল। এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যারা চরম আত্মত্যাগ করেছে,
এবং এই ঘোষণার ভিত্তিতেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। তো এটাতে ফিরে যাওয়াতে আমি তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই যে আমাদের আরো যে যে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিতর্ক হইতেই পারে। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যাতে এখন মানুষ তাদের মতামত দিতে পারে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত পৌঁছতে পারে। তো আমার মনে হয় যে এই যৌক্তিকতা হলো এগুলোই কিন্তু আমাদের ওই যে স্বাধীনতার ঘোষণায় ছিল, মুক্তিযুদ্ধ যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। তো আমি তো যৌক্তিকতা দেখি এবং অন্যগুলো নিয়ে বিতর্ক হবে এবং একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো জাতি হিসাবে, আমি আশা করি। ওকে, এমনি কি আপনি নিজেও মুক্তিযুদ্ধের মধ্যে তা আপনার অংশগ্রহণ ছিল, আপনি এই শব্দগুলি যেগুলি বলছেন, যেগুলি মূলনীতি হিসাবে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলি একটা আরেকটা থেকে কীভাবে আলাদা? মানে আমি জানি যে এটা নিয়ে নিশ্চয়ই আপনি বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আপনার কাছে কি এগুলো আলাদা মনে হয়? আমার কাছে তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার মানে একটা বললে আর একটা বলতে লাগে না, এরকম লাগে। হ্যাঁ, আমরা তো এমন একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেই বাংলাদেশ পাকিস্তানের আমলের যে ব্যবস্থা ছিল তার থেকে ভিন্ন। আমাদের মধ্যে অসাম্য ছিল, আমাদের মর্যাদাহীনতা ছিল, এবং সোশ্যাল জাস্টিস ছিল না। ওগুলোই কিন্তু তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার হরণ করা হয়েছিল। যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, তখন আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে বিরত করা হয়েছে। তো ওই প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের যে বিজ্ঞ যারা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেছেন, তারা চিন্তা ভাবনা করে এটা করেছেন। তা আমার মনে হয় সেই প্রেক্ষাপটে আমাদের এই জন্যই ঘোষণাটা গুরুত্বপূর্ণ। ঘোষণাটা কোন প্রেক্ষাপটে এই ঘোষণাটা এসছে সেটা মনে রাখা গুরুত্বপূর্ণ। আমার ছোট করে একটু জানতে চাইবো যে একদিকে মনে হচ্ছে যে এই সরকার এই চেতনা আসলে সংবিধানে থাক বা না থাক ধারণ করে, কারণ প্রতিবারই এই কথাগুলি বলা হয়, মানে যেগুলিকে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র যেগুলির কথা বলতেছে এবং বহুত্ববাদ বটে। কিন্তু অন্যদিকে আমরা দেখতেছি যে এই সরকারের আমলেই কেবলমাত্র পাঠ্য বইয়ে আদিবাসী নামক পাতাটার অধিকারের জন্য আমরা দেখতেছি যে জাতীয় পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি, রক্তাক্ত করতেছি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারে এবং করা গুরুত্বপূর্ণ, এটা তাদের অধিকার। তবে এটা কোনোভাবেই এখানে সহিংসভাবে এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয়। তো আমি আশা করব, আমি দেখি নাই, আমি সারাদিন বাইরে ছিলাম, আমি কালকেও ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে। তো আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠী তারা যারা রাস্তায় নেমেছিল তাদের উপর হামলা করেছে। তো এটা নিন্দনীয় এবং এগুলো কোনোভাবে কাম্য নয়, এগুলো বন্ধ হওয়া দরকার।